দর্শক আপনাদের বলছি, আপনারা আমাদের কাছে কমেন্ট করেছেন যে আসলে আপনি কীভাবে প্ল্যানচিং শুরু করেছেন। আমি আসলে প্ল্যানচিং শুরু করেছি, আমার তত ইচ্ছা ছিল না, কিন্তু আমার প্ল্যানচিংয়ের পিছনে আমার মায়ের মনে করেন প্রতিভা ছিল অনেক বেশি। আমার মা সবসময়ের জন্য আমাকে মনে করেন যে সাপোর্ট করতো, যে সবাই ফোনে এত কিছু করে, এটা করে ওইটা করে, তোমরাও কিছু করো। তখন আসলে আমি একটা গৃহিণী, আমি ভাবলাম যে আসলে কি করা যায়। তখন মনে করেন মাথায় একটা আইডিয়া আসলো, তাহলে অনলাইনে কিছু করি। আসলে অনলাইনে সব কিছুই ভালো আছে জানতে পারলে, যখন মনে করেন জানতে পারবেন আপনারা যে না অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করতে পারতেছি, আর এদিকে মনে করেন যে আপনার ক্যারিয়ারটা ভালো চলতেছে। দেখা যাচ্ছে কি যে লেখাপড়া শিখে ভালো কিছু করা যাচ্ছে না। এখন অনেক ছেলে মেয়ে লেখাপড়ার পাশাপাশি অনেক কিছু করতে চাচ্ছে, আসলে পারতেছে না। তা আমি চাই যে আপনারা ওইভাবে বসে না থেকে নিজের জন্য কিছু করেন, দেশের জন্য কিছু করেন। আপনার চাকরি নিয়ে ভাবতে হবে না। আপনার ক্যারিয়ার সামনে তো সুন্দর, কিন্তু আপনি যদি বজায় রাখতে পারেন, বুঝছেন? কারণ আপনি চাকরির হতাশা আছেন, চাকরির হতাশা করতে হবে না, চাকরি খুঁজতে হবে না। আপনি অনলাইনে কাজ করেন, আপনি যেহেতু একটা যদি সচেতন মানুষ হন, আসলে সব সচেতন বলতে কি, সব বিষয়ের লোকেই মনে করেন প্ল্যানচিংটা শুরু করতে পারে। ইউটিউব প্ল্যানচিং, তারপরে ডিজিটাল মার্কেটিং, এসব বিষয়ে ধারণা যাদের বেশি আছে, নলেজ আছে, আসলে আপনারা সবাই করতে পারবেন, করেন। আমি চাই যে আমার মতো সফলতা আপনারাও পান। যেহেতু প্ল্যানচিং আসলে এটা খারাপ কিছু না, ঘরে বসেই আপনি ইনকাম করতে পারতেছেন, আপনার অভিজ্ঞতার বিঘাত ঘটবে না। একটা চাকরিতে গেলে দেখা যাচ্ছে কি আপনি একজনের আন্ডারে চাকরি করতেছেন, তখন আপনার স্যালারিটা হয়তো সুন্দরভাবে দিতেছে না, তারপর আপনি সেটা পারতেছেন না, কিন্তু আপনার যে স্যালারি পাচ্ছেন ওইটা আপনার আসলে আপনার দাম্পত্য জীবনটা আসলে এভাবে যাবে না। অনেক কিছু ভাবার আছে, ভেবে চিন্তে আপনি দেখে প্ল্যানচিং আসেন। আমি যখন প্ল্যানচিংয়ে প্রথম আসবো, তখন আমার মনে করেন ফ্যামিলির সাপোর্টটা একটু কমই ছিল, কিন্তু যেহেতু আপনাদের ভাইয়ার সাপোর্টটা বেশি ছিল, আর তারপরে বেশি সাপোর্ট ছিল আমার আম্মা। আমার আম্মা খুবই মনে করেন যে আমাকে সাপোর্ট দিয়েছে। এখন আমি প্ল্যানচিং থেকে অনেক কিছু শিখতে পারতেছি, অনেক প্ল্যানচিং করতেছি, আর্নিং করতেছি। আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে, কিন্তু আসলে বোঝাতে পারতেছি না যে আমি যে কতটা হ্যাপি প্ল্যানচিং জগতে এসে। আপনারাও এটা করেন আমার মতো। আর আরও আমি তো শুধু আমি তো না, এখানে অনেক লোকজন আছে, তারা প্ল্যানচিং করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। এভাবে আপনার প্ল্যানচিংটা শুরু করেন, বুঝেছেন? আমি কিন্তু আসলে প্ল্যানচিংয়ে দক্ষ হয়ে গেছি, আর্নিংও করতেছি। তারপরে আমি চাই যে আমি যখন প্রথম মনে করেন যে এই প্ল্যানচিং জগতে না ছিলাম, তখন মনে করেন যে চোখ থাকিতে অন্ধ যেটা বলে, ওরকম কিছু জানি বুঝেও আমি ওইটা করতে পারি নাই। এখন মনে করেন যে আমি মাশাআল্লাহ, আমি প্ল্যানচিং হিসাবে ভালোই জানি, ভালোই বুঝি। তা আমি মনে করি যে সবাই আমার মতো এরকম প্ল্যানচিং করেন, কি যে কোনো অনলাইনে একটা কাজ করেন, বসে না থেকে মনে করেন ফ্যামিলির উপর নির্ভর না করে নিজে কিছু করি। নিজের করে টাকা ইনকাম করাটা থেকে বড় কিছু না, কারণ সবচেয়ে বেটার হচ্ছে যে আপনি কিছু করতেছেন, আপনি একটা দক্ষ, তারপর ফ্যামিলি আপনাকে সাপোর্ট করবে, আপনি সবার কাছে সম্মান পাবেন। এরকম কিছু হলেই মনে করেন যে আমি ভালো মনে করি। আর আপনারা হয়তো সবাই তো আমার মতন না, আর সবাই তো আপনারা ভালো এই বিষয়ে কিছু জানেন না। আর আমি চাই যে আসলে আপনারা অন্য কিছু না করে এটাই করেন, এটাই আমার দিক থেকে ভালো মনে হয়। কারণ প্ল্যানচিং যে আহামরি কোনো কষ্ট, তেমন কোনো কষ্ট না, যদি বুঝতে পারেন। হয়তো প্রথম দিকে একটু কষ্ট হবে, না বুঝে না সুঝে কী করবেন, কিন্তু বোঝাটা আসলে একটু কম্পিউটার জানা থাকলে কি, যদি নাও জেনে থাকেন তাহলে কম্পিউটার বেসিকটা শেষ করেন, বেসিক শেষ করলেই তো মনে করেন যে
সব কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আর বিশেষ ফ্রিল্যান্সিংয়ে আপনার যে ইংলিশটা ওইটা অনেক বেশিও লাগবে না, কি একেবারে না জানলেও কিছু হবে না, কারণ বিদেশি বায়ারের সাথে তো ওগুলো ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, যে তারপরে SMS করতে হবে, এগুলো তো জানতে হবে। আপনি কিছু ইংলিশ জানলেন আর এদিকে আপনি মনে করেন যে বেসিকটা শিখলেন, তাহলে মনে করেন যে আপনার ক্যারিয়ারটা খুবই সুন্দর। দেখেন আজকে মানুষ টাকার জন্য হাই হতাশ করতেছে, এডে করতেছে, কেন আমরা কি পারি না? যে আমরা কি গৃহিণী, তার জন্য কি আমরা সমাজের কাছে একেবারেই নিম্ন? সেটা না, আমরাও লড়তে পারি, আমরাও লড়বো, আমরাও কিছু করব। কারণ আমি চাই যে প্রত্যেকটা মেয়ে আজকে সংসারের পরে নির্ভর না করে নিজে কিছু করুক, নিজের দক্ষর উপর নিজে চালাক। তারপরে বিশেষ কথা আপনার ফ্যামিলির সাপোর্ট লাগবে, আপনার হাজব্যান্ডের সাপোর্ট লাগবে, আপনার বাবা মার সাপোর্ট লাগবে। এইগুলো বিষয় মেনটেন করে যদি আপনি করতে পারেন, আসলে এটা কোনো বিষয় না। আপনি আর দেরি না করে আপনারা ওই দিকেই মনে করেন নেমে যান, ঠিক আছে? আর পরবর্তী ভিডিওগুলো আপনাকে পরে দেবো। এখন নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে যাব। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকেন। আর কিছু জানতে হলে কমেন্ট করবেন। আর পরের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।